হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, তাই তোমাদের কাছে শেয়ার করছি। আজকে আমার মেয়ের 102তম দিন। আজকে ওর আকিকা। সকাল সকাল ওকে ঘুম থেকে উঠে দিয়েছি এবং ওকে উঠানোর পরে রীতিমতো ওর নানা ভাই ওদের বাড়িতে চলে এসেছে, মানে আমার শ্বশুর বাড়িতে চলে এসেছে। আমি চাচ্ছিলাম যে আব্বু আকিকাটা করাক, এই জন্য আব্বু একদম সকালে 7:30টার দিকে আমাদের বাড়িতে চলে এসেছে এবং আব্বু রাস্তায় চলে গিয়েছে যেখানে আকিকা করানো হবে। এখানে যে আব্বু দেখছিল যে সব রাস্তার সব কিছু ঠিক আছে কিনা, মানে যেখানে আকিকা করানো হবে জায়গাটা ঠিক আছে কিনা সেটা দেখতে গিয়েছিল রাস্তায়। এবং ওর সাথে রানা, মিথুন, মিনার ভাইয়া আর রিপন ভাই সবাই গিয়েছিল ওখানে। বাবুকে তো বাবুর বাবা আগেই নিয়ে গিয়েছে যে ও দেখবে কিভাবে আকিকা করানো হয়। ওর অনেক শখ, তার মেয়েকে নিয়ে এত শখ, ওকে রাজকন্যার মতো করে রাখে সে। অবশ্যই সে আমাদের কাছে রাজকন্যা। তো অলরেডি একটা খাসি আমাদের আকিকা করা হয়ে গিয়েছে এবং একটা প্রসেস করা হচ্ছে যে আকিকা করানো হবে। তো তামিম দৌড়ে গিয়ে পানি নিয়ে আসছে, রিপন ভাইয়া যে হেল্প করছে। তো এখানে সবাই খুব ব্যস্ত সময় কাটাচ্ছে আর কি। সবাই এই আকিকা নিয়ে খুবই ব্যস্ত, যার যার কাজকর্ম ফেলে তারা এই কাজে মনোযোগ দিয়েছে আর কি। আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে যে আমার মেয়ের জন্য সবাই খুব ব্যস্ত এবং সবাই ওর খুবই আপন। তো আব্বু আকিকা করার পরে এসে বাবুর কানে কানে আর কি ওর নামটা বারবার উচ্চারণ করে বলছিল। আব্বু 3বার তার নামটা উচ্চারণ করে বাবুকে শোনাচ্ছিল যে তোমার নাম উনাইসা জুয়ারিয়ান তাহিয়াত। তো ইতিমধ্যে আব্বুকে আমি নাস্তা দিব, এই জন্য আমার শ্বশুর আমার মামি শাশুড়ির বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছে, যেটা আমার মামি শাশুড়ি আমাদের মানে আব্বুর জন্য পাঠিয়েছে আর কি। বিভিন্ন ধরনের পিঠা, চিপস, এগুলো পায়েস, রুটি, এগুলো সব কিছু আমার মামি শাশুড়ি পাঠিয়েছে এবং সব কয়টা খাবারই অনেক মজার ছিল। আর কাঁঠাল পেকেছিল একদম গাছে, একদম গাছ পাকা কাঁঠাল আর কি। তো সেই কাঁঠালটাও ভেঙে আব্বুকে দিয়েছিলাম, আব্বু সব কিছু একটু করে খেয়েছে। আর এখানে প্রসেস করা হচ্ছে মাছ, বাটা মাছ। এটা ভাজি করা হবে আর কি, আমাদের মেনুতে ছিল আর কি বাটা মাছ ভাজি। আর এখানে খাসির প্রসেসটা করা হচ্ছে, খাসি ছাড়ানো হচ্ছে। এবং আমি রিপন ভাইকে বলছিলাম আমি কিন্তু ভিডিও করছি, রিপন ভাইয়ের সঙ্গে সঙ্গে চাকুটা নিয়ে একটু কাটার চেষ্টা করছে। তামিমও ওটা দেখে খুব হাসাহাসি করছে। এবং এখানে একটু করে সব কিছু মাংস কেটে রাখা হচ্ছে, যে সব কিছু পরে প্রসেস করা হবে। এবং এখানে আব্বু নিজে বসে থেকে সব কিছু করছিল যে হ্যাঁ সব কিছু ঠিকমতো হচ্ছে কিনা দেখার জন্য। আর এই যে আমাদের প্লেস যেখানে আমাদের খেতে দেওয়া হবে, এই জায়গাটা ডেকোরেট করা হয়েছে এবং আতিয়া বাবুকে নিয়ে খুব এক্সাইটেড। সে বারবার বাবুকে বের করছে, বাবুকে নিয়ে বাড়ির ভিতর ঢুকছে। আর এর মধ্যে আমাদের মাছ ধোয়াধুয়ির কাজ, কাটাকাটির কাজ সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, মাংস কাটাকাটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে বাড়ির ভিতরে এসে আমি যখন বাহিরে গিয়েছিলাম, বাড়ির ভিতরে এসে দেখি সব কিছু মশলা, তারপর হলো কাঁচামরিচ, আদা রসুন বাটা, এগুলো সব কিছুর কাজ চলছিল। এবং এই যে এখানে যেহেতু বুটের ডালের রান্না করা হবে, গরুর মাংস দিয়ে বুটের ডাল এবং খাসির মাংস, রেজালা, আর হবে মাছ ভাজা, দই মিষ্টি তো আছে। আর বাড়ির ভিতরে এসে দেখলাম এই যে বাটাবাটির কাজ হচ্ছে, ভাবিরা সবাই মিলে মশলা বাটছে, কেউ মরিচ ঠিক করছে। আর এখানে আরেকটা খাসি কাটাকাটি হচ্ছিল, যেটা পাড়া প্রতিবেশী সবাইকে ভাগাভাগি করে দিতে হয় আর কি। আব্বু এখানে এসে একদম আকিকার প্রথম থেকে এসে মাংস ভাগাভাগি পর্যন্ত বসে আছে সব কিছু দেখার জন্য। আর মিথুনের কাজ ওই একটাই, সে মাংস কাটাকাটি করার পরে সে সব কিছু প্রসেস করবে, কতটুকু করে মাপবে সেটা ঠিক করবে। আর এর মাঝে আমাদের উঠানের মাঝে একটা আম গাছ আছে, সেই আম গাছে দেখলাম যে আম একদম গাছ পাকা আম পড়ে যাবে এরকম অবস্থা। তো আমার শ্বশুর ডেকে নিয়ে আমাকে বলছে তুমি এটা পারো। তো আমি নিজে হাতে পারলাম, পেরে কেটে সবাইকে দিচ্ছিলাম। আর এই যে চুলা সব কিছু ঠিক করা হয়েছে, চুলা ঠিক করা হয়েছে যে রান্না করার জন্য। মাছের মধ্যে সব কিছু মশলা টশলা দিয়ে মাখানো হয়েছে এবং তেল গরম করা হচ্ছে, ভিতরে মাছও দিয়ে দেওয়া হয়েছে। এই মাছ ভাজিটা খুবই টেস্ট ছিল এবং মানে আমার মনে হচ্ছিল যে একসাথে অনেকগুলো মাছ ভাজি খেতে পারবো।
মাছ ভাজি দিয়ে আমার খাওয়া হয়ে যাবে, এতটা টেস্ট ছিল। এবং বাবুর্চির রান্নাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মনে হয় এরপরে যত প্রোগ্রামই হোক আমি এই বাবুর্চিকেই নিয়ে আসবো। আর এই যে অলরেডি ভাত রান্না করা হয়ে গেছে, আমরা সাদা ভাত করেছিলাম, খাসির মাংসের রেজালা হয়ে গিয়েছে। আর বুটের ডাল সেটাও রান্না করা হয়েছে। এই যে ওইটাও খুবই টেস্ট ছিল এবং আমার আত্মীয় স্বজন যারা ছিল সবাই এই রান্নার খুবই প্রশংসা করেছে। এখানে সব বাড়ির ভিতরে সব ডেকোরেট করে রাখা হয়েছে, যখন খেতে দেওয়া হবে এখান থেকে নিয়ে গিয়ে খেতে দেওয়া হবে। আমাদের উঠানের ভিতরে সবাই এখানে আছে। এখানে রেদওয়ান ভাইয়া আছে, রেদওয়ান কাকা আছে, রিপন ভাইয়া আছে, তামিম, রানা, মিনার ভাইয়া সবাই এখানে আছে। এবং আমি আকিকার জন্য একটা কেক অর্ডার করেছিলাম। আর আমি আমার হাজবেন্ড এবং বাবুকে নিয়ে দাঁড়িয়েছিলাম, কিছু বলছিলাম সবার উদ্দেশ্যে যে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, এটা আমার রাজকন্যার জন্য সবাই মন থেকে দোয়া করবেন। আমার কাছে আর কিছুই চাওয়ার নেই, কারণ আমার রাজকন্যা ভালো থাকলে আমরা ভালো থাকবো। আপনারা সবাই আমার রাজকন্যার জন্য মন থেকে দোয়া করবেন। এই নিয়ে তাদের সঙ্গে একটু ইমোশনাল কিছু কথা বললাম। আমি নিজেই ইমোশনাল হয়ে গিয়েছিলাম, যেহেতু আমার মেয়েকে নিয়ে এটাই একটা বড় প্রোগ্রাম, প্রথম কোনো বড় প্রোগ্রাম। তো এখানে আমার আত্মীয় স্বজন সবাই ছিল, আমার ভাইয়া, ভাবি, বাবা, মা, বড়াম্মারা ছিল, আরও ভাবিরা ছিল, সবাই ছিল। আমার আত্মীয় স্বজন একদম নিজের সবাই এসেছিল, নানা, নানি, মামা, মামি, সবাই, নুহান ছিল, সবাই ছিল এখানে। আমি অ্যাকচুয়ালি বুঝতেছিলাম না যে বাবুকে তো কেক খাওয়ানো যাবে না, তাহলে কি করব। তো আমি কেকটা কেটে বাবুর বাবাকেও একটু খাওয়ালাম, আমি নিজেও একটু খেলাম। তো এটা খুব জোকিং একটা বিষয় ছিল। যাই হোক, আলমাস বাবুর সঙ্গে খুব মজা করছিল যে তোমার নাম যেটাই হোক আমি তোমাকে গোল্লা বলেই ডাকবো, তুমি আমার কাছে সবসময় গোল্লা। তো এখানে সবাই আছে, আমার আত্মীয় স্বজন সবাই খুব এনজয় করেছে ব্যাপারটা। আর বাবুর মামা, মামি আর মামা মামি তাকে একটা নূপুর গিফট করেছে। নূপুরটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে এবং বাবুরও খুব পছন্দ হয়েছে। সে বারবার পা ঝাঁকাচ্ছিল, ঝুনঝুন করছিল এবং পা ঝাঁকাচ্ছিল। তারা খুব চেষ্টা করছে বাবুকে নূপুরটা পরাই দেওয়ার জন্য, কিন্তু ও যেহেতু অনেক ছোট, নূপুরটা একটু সাইজে বড় হয়েছে। আশা করছি ওর যখন 6 মান্থ হয়ে যাবে তখন এটা ও পড়তে পারবে এবং ও যখন হাঁটা শিখবে আমি ওটা পরিয়ে দিব, ও সুন্দর করে গুটগুট করে হাঁটবে, আমার খুব ভালো লাগবে। ওর মামা মামি ওকে গিফট করেছে বলে কথা। আর এই যে আম্মু দাঁড়িয়ে থেকে আমাদের সবাইকে খাওয়াচ্ছিল আর কি, আত্মীয় স্বজন। যে আমার নানা আছে এখানে, আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি, তারপর ফ্লোরা ভাবি, মৃদুলা, সবাই ছিল। আর আমার শ্বশুরও দাঁড়িয়ে থেকে সব কিছু দেখছিল। আর ও এই ইয়েতে মানে চেয়ারটা টেবিলে ছিল মানে আমার নানা, নানি, তারপর ছিল নুনমি মামা, সবাই ছিল। এবং ওদের একটা ছোটো পিচ্চি আছে, ওকে আমার খুবই ভালো লাগে। এবং সবাই সব কিছু শেষে, খাওয়া দাওয়া শেষে সবাই এক এক করে চলে যাচ্ছিলো। আমার এই সময়টা খুবই খারাপ লাগছিল যে সবাই চলে যাচ্ছে। যাওয়ার সময় ওর মামারা একটু ওর সঙ্গে ফটো সেশন করলো, বললো যে একটু কোলে আসো, আমরা তোমার সাথে একটু ফটোশ্যুট করি। বাই বাই, এটাই ছিল আমার ব্লগ।